হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন ক্রিকেট উইথ দেব অ্যান্ড আজকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করা হবে। প্রথম টপিক যেটা সেটা হচ্ছে বিসিসিআইয়ের সাথে একটা মিটিং হয়েছে রোহিত শর্মা এবং কোচ অজিত কারকারের, যেটা হলো ওয়ান ডে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে এবং অ্যাজ ওয়েল অ্যাজ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফিউচার নিয়েও। তো এখানে শুনে একটু ভয় লাগছে না, রোহিত শর্মা বিরাট কোহলির ফিউচার? তো পাবলিক কি বলছে আমি মিটিং নিয়ে? করুন মিটিং দেখা যাক কি হয়। তো দেখা যাক, মিটিংয়ে কিছু इम्पोर्टेंट डिसीजन এসছে। इम्पोर्टेंट डिसीजनগুলো যদি বলি তাহলে सूत्रों के माध्यम से पता चला है। सूत्रों के माध्यम से पता चला है, এক নম্বর যেটা হলো যে টেস্টে রোহিত শর্মার যে ফর্ম, সেই ফর্ম নিয়ে রোহিত শর্মা হয়তো মেলবোর্ন টেস্টেই লাস্ট খেলেছেন। আর কারণ ৩ ম্যাচে উনি ৩টি টেস্টে ৩১ রান করেছেন, যার পরে ১৪ ম্যাচে ইভেনচুয়ালি উনি নিজেকে অপ্ট আউট করেছিলেন। তো এটাও শোনা যাচ্ছে যে সেকেন্ড হাইলাইট যেটা বলি সেটা হলো রোহিত ক্যাপ্টেন্সি। ধরে নেওয়া হয়েছিল মেলবোর্ন টেস্টই রোহিতের লাস্ট ক্যাপ্টেন্সি ছিল, কারণ উনি মন বানিয়ে নিয়েছিলেন কি এটা লাস্ট ক্যাপ্টেন্সি হবে। কিন্তু তার কিছু ওয়েল উইশাররা তাকে বাধ্য করেন যে ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়ার জন্য, এবং বিসিসিআইকে রোহিত শর্মা জানিয়েছেন যে উনি এখনই ক্যাপ্টেন্সি থেকে সরছেন না। হ্যাঁ, তবে যেহেতু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে টিমটা, তাই রোহিত শর্মার দরকার আছে টিমে। নতুন ক্যাপ্টেন বিসিসিআই খুঁজতেই পারে। যদি নতুন ক্যাপ্টেন পেয়ে যায় তাহলে রোহিত শর্মা নিজে থেকেই নিজের গদি ছেড়ে দেবে। তো ঠিক আছে, এখানে একটি আর একটা পয়েন্ট গেল, কিন্তু এতে কোচ গৌতম গম্ভীর একটু রেগে গেছেন। তাই প্রেস কনফারেন্সে এসে যখন রোহিত শর্মার কথা জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে, উনি কোনো ট্রান্সপারেন্ট অ্যান্সার দেননি। তো যেটা আমরা আগেও দেখেছি স্টার স্পোর্টসের প্রেস কনফারেন্সটা হয়েছিল। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, বুমরা, যিনি একমাত্র শ্রবণ কুমার ছিলেন বিজিটিতে। আমি আগেই বলেছিলাম ওভার ইউজড হচ্ছেন, যার জন্য একটি বড় নিউজ যেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ লিগ স্টেজে অ্যাটলিস্ট উনি খেলতে পারবেন না। মানে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ডের এগেনস্টে যে আমাদের লিগ ম্যাচগুলো আছে সেগুলোতে উনি খেলতে পারবেন না। যদি উনি ফিট হন তাহলে একেবারে খেলবেন উনি। যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে তাহলে আমাদের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে। তো আগেই বলেছিলাম বুমরা ওভার ইউজড হচ্ছেন। যাই হোক, এবং এখানে আগে গিয়ে আরও কথা বলবো, সেটা হলো এবার চলে আসি, এটা তো বিসিসিআই মিটিং সম্বন্ধে গেল। এবার এবার চলে আসি একটু ওয়ান ডেতে। ঠিক আছে, তবে একটা কথা বলি, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা বাদও পড়েন তবে আমাদের মনে হয় না যে, যেমন টেস্টে উইদাউট বুমরা আমরা কিছু ভাবতে পারি না, যে ওয়ান ডেতে কিন্তু আমাদের ওরকম কিছু সমস্যা নেই। ওয়ান ডেতে যথেষ্ট ভালো বোলাররা রয়েছেন এবং আমার মনে হয় ওয়ান ডেতে সেটা কাটিয়ে উঠতে পারবেন বুমরা ছাড়া। তবু বুমরার মতো একজন প্লেয়ার যে কোনো ফর্ম্যাটেই বাদ যাওয়া মানে একটা হিউজ ব্লো ইন্ডিয়ান টিমের পক্ষে। হাউএভার, এবার চলে আসি নেক্সট টপিকটা হলো যে 2027 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবে? বস, রোহিত শর্মা তো আর নয়, এটুকু ফাইনাল হয়ে গেছে। রোহিত শর্মার যে আমরা ফর্ম দেখে নিয়েছি, সেটুকুর পর এখন আর নেই। ইভেনচুয়ালি এটাও বলা হচ্ছে যে লাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এবং ইউনো বিরাট কোহলি দুজনকেই দেখা হবে। এবং যদি যেহেতু রোহিত শর্মা একটু রান পাননি, বিরাট কোহলি পার্থের ফার্স্ট ইনিংসে 100 করেছিলেন, সেহেতু উনি বেঁচে যাবেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি এই একই পারফরমেন্স থাকে তাহলে কিন্তু দুজনের উপরই খাড়া ঝুলছে। ঠিক আছে, তো এবার ক্যাপ্টেন্সির পক্ষে আসি, যে 2027 ওয়ার্ল্ড কাপে আমরা ক্যাপ্টেন হিসেবে কাকে কাকে দেখতে চলেছি। 3জন নাম রয়েছেন এখানে। প্রথম ছিলেন শুভমান গিল,
শুভমান গিলকে শ্রীলঙ্কান ট্যুরে পাঠানো হয় এবং ভাইস ক্যাপ্টেন করে সূর্য কুমার যাদবের পিছনে পিছনে, এবং ড্রেসিং রুমের তরফ থেকেও এখানে যথেষ্ট পজিটিভ ভাইব আসে। শুভমান গিল খুব সুন্দর একজন লিডারশিপ কোয়ালিটি রয়েছে ওনার মধ্যে, কিন্তু কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে ওনার নিজের ফর্মই ফিরল না। এখানে নিজের ফর্মই নিজের বাধা হয়ে দাঁড়ালো। নাম্বার দুই হিসেবে যদি বলি তাহলে কে এল রাহুল কে ওয়ানডে ফরম্যাটে দুর্ধর্ষ একজন ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয়, প্লেয়ার হিসেবে মনে হয়, এবং টেস্টে তো নো ডাউট অ্যাবাউট ইট। ওখানে যে ওনাকে তো আলুর মতো ইউজ করা হয়, কখনো 5 নম্বর, কখনো 6 নম্বর, কখনো ওপেনার, কখনো 3 নম্বর, কখনো 2 নম্বর। যাই হোক, এটা তো হয়ে থাকে, কিন্তু এখানে T20-তে ওনার খারাপ প্রদর্শন কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। এবং নাম্বার 3, সেটা সবথেকে বড় নাম, সেটা হলো বুমরা, জসপ্রীত বুমরা। সত্যি কথা বলতে গেলে কি, প্রায় 1 দশকের বেশি হয়ে গেছে আমরা কোনো ফাস্ট বোলার দেখিনি যে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। কিন্তু এখানে সবথেকে বড় বাধা হলো জসপ্রীত বুমরার নিজের ইনজুরি। আর যেটা আমি বলেছিলাম যে জসপ্রীত বুমরাকে ওভার ইউজ করা আছে, ওভার ডিপেন্ডেন্সি জসপ্রীত বুমরার উপর রয়েছে। যদি আপনার বেঞ্চ স্ট্রেন্থ এতই ভালো, তাহলে কেন জসপ্রীত বুমরাকে দিয়ে এত আমরা জসপ্রীত বুমরার উপরই এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। হ্যাঁ, গৌরবশালী আমরা নিশ্চয়ই জসপ্রীত বুমরাকে নিয়ে, নো ডাউট অ্যাবাউট ইট, বাট ওভার ডিপেন্ডেন্ট হওয়াটাও ঠিক নয়, তাই না? তো এখানে যদি জসপ্রীত বুমরা ক্যাপ্টেন জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে আমি সব থেকে বেশি ভালোবাসবো। তবে এখানে যদি কেউ আটকাতে পারে জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন হতে, তাহলে একমাত্র জসপ্রীত বুমরা নিজেই। ওনার ইনজুরি যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ক্যাপ্টেন হিসাবে জসপ্রীত বুমরাই থাকবেন। কি মনে হয় আপনার, যে এই 3জনের মধ্যে শুভমান গিল, কে.এল. রাহুল এবং জসপ্রীত বুমরা, এই 3জনের মধ্যে কে হবে ক্যাপ্টেন 2027 সালে ওয়ার্ল্ড কাপে? প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং কি মনে হয় আপনার, যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ কি নিজেদের ফর্মে ফিরে আসতে পারবেন, নিজের রিটার্ন করতে পারবেন? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি কি থাকবে, নাকি 2025 সালেই আমরা মোটামুটি রোহিত শর্মাকে টাটা বাই বাই বলবো? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং স্পেশালি সেই বন্ধুদের বলছি যারা আমার ভিডিও তো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেটেড থাকবো, আরও ভালো ভিডিও বানাতে মানে মোটিভেটেড হব, এবং সবসময় আপনাদের সঙ্গে থাকবো, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আজ এই জন্য এইটুকুই।